নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। আজকে হচ্ছে আমাদের কালী পুজোর পরের দিন সকাল। আসলে তোমাদের আগে বলা হয়নি, কালী পুজো যেদিন আমাদের হয় তার পরের দিন দুপুরবেলাটা না আমাদের বাড়িতে ভোগ খাওয়া হয়, বুঝতে পেরেছো? মানে কালী পুজোর দিন আমাদের বাড়িতে লোকজন আসে, কিন্তু পরের দিন না আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসে দুপুরবেলায় কালী পুজোর ভোগ খাওয়ার জন্য। তো সবাই মোটামুটি চলে এসছে। আমি অত ভিডিও করতে পারিনি কারণ লোকজন এত চলে এসছে। এই যে যাদের এখন দেখছে এরা হচ্ছে বৌদির বন্ধু, আর এই যে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার বন্ধু, বুঝতে পেরেছো? তো আমি রেডি হয়ে একটু ছাদে চলে এসছিলাম, তো একটু দেখছিলাম যে খাওয়া দাওয়ার কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। সেই সোজা আমি চলে গেলাম যেখানে রান্নাবান্না হচ্ছিল। আজকে মেনুতে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ভেজ চপ, ভেজ ফ্রাইড রাইস, ছানার কোপ্তা, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি, রসগোল্লা। তো ওরা সব রেডি, মোটামুটি অনেক কিছুই হয়ে গেছিলো, সেই সবই একটু দেখে নিচ্ছিলাম আমি ঘুরে ঘুরে সব কিছু ঠিক আছে কিনা। আর এই যে ক্যাটারিং যারা করেছে না, সে হচ্ছে আমার এক বান্ধবী আছে, তার হাজব্যান্ড, মানে ওর যে হাজব্যান্ড তাপস, সেও আমার ছোটোবেলার বান্ধবী। তো ওরা এসছে, যদিও ওদের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওরাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে প্রত্যেক বছর পুজোতে। এই যে এটা হচ্ছে আমার যে বান্ধবীর কথা বলছিলাম, ওর মা। আর এই যে আমাদের সব আত্মীয় স্বজন রেডি হয়ে বসে পড়েছে, একদিকে ছোটো মাসি, আমার মা, বৌদি, ঠিক আছে সবাই। আর দাদার অফিস কিছু কলিগ এসে গেছে, আমার দুই পিসি এসেছে, সবাই গল্পে মেতে উঠেছে। দাদাদের ড্রয়িং রুমে দাদার অফিসের কলিগে যে পিসি, রাখি, সবাই বসে বসে আড্ডা মারছিল। বাট আমি একদমই ওইটুকু সময় ভিডিও করতে পেরেছিলাম, বাকি সময়টুকু এত লোকজন বাড়িতে রয়ে গেছিলো। আর এই যে সঞ্চিতা, যে বান্ধবীর কথা বলছিলাম, এই যে কাকিমা। আর সঞ্চিতা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। আর এই যে কাকিমা, মানে কাকিমার মাও হচ্ছে বান্ধবী, মানে অনেক পুরনো বান্ধবী আমার। আর ওর হাজব্যান্ডই আমাদের বাড়ির সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করে, আর সবাই বলে ভীষণ ভালো হয় প্রত্যেক বছর। তো মা তো সবার সাথে তার বান্ধবী আলাপ করিয়ে দিচ্ছিল। তো যদিও সবাই চিনে সঞ্চিতাদের, কারণ সঞ্চিতা আমার অনেক পুরনো বান্ধবী। আর ওর বড়, মানে ওদের যবে থেকে বিয়ে হয়নি তবে থেকে মানে আমরা একসাথে বন্ধু, সঞ্চিতা, আমি আর ওর হাজব্যান্ড তাপস, তিনজনে মিলে। তো যাই হোক, এখন খুব একটা দেখা সাক্ষাৎ ওদের সাথে হয় না, কিন্তু তারপরেও কি হয় বলো তো, সম্পর্কটা কিন্তু সেই অটুট আছে। তো মা সবার সাথে বান্ধবীর এত নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিচ্ছে যে কি বলবো আমি। আর এইদিকে দেখো আমাদের দাদার ভেতর ঘরে খাটে সব আত্মীয় স্বজন চলে এসছে। তো আমি তো ভালো করে ভিডিওই করতে পারছিলাম না, মানে লোকজন ধাক্কা মারছে। আমার জায়েরা এসেছে, এই যে আমার জায়ের মেয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার কাকিমা, এটা আমার কাকু, আর এই যে আমার জায়ের মা বসে আছে, এই যে আমার এক পিসি, আর এই যে সঞ্চিতা, আমার ননদ আবার সবাইকে একটু জল টল দিচ্ছিল। এই যে আমার যা, দেওর সবাই দাঁড়িয়ে আছে, শিব ওদিকে বসে আছে। তো আমার জায়ের নামও কেয়া, জানো তো, আমার নামও কেয়া, ওর নামও কেয়া। তো ওরা অনেকটা দূর থেকেই এসেছিলো, ওরা একটু জল টল খাচ্ছিল এসে। কিন্তু আমি একদম কারোর কোনো ভিডিও করতে পারিনি সেরকমভাবে, যেটুকুন করেছিলাম ওটাকেই ছোটো করে দিলাম। আমার দাদার অফিস কলিগ সবাই এসছিল। তো সবাইকে দেখে সবাই আমাকে চেনে, ছোটোবেলা থেকেই চেনে, মানে আমার দাদা তো আমার থেকে অনেকটাই একটু বড়, তো সেই জন্য সবাই মোটামুটি চেনে আমাকে। আমার বিয়েতেও এরা সবাই এসছিল, সেই জন্য সবাই আমাকে দেখে বলছে কেমন আছো না আছো এইসব। তো লোকজন তো বাড়ি ভর্তি হয়ে গেছে, উপরে ছাদে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার যা আবার আমার মায়ের সাথে গল্প করছিল, আমার পিসিদের সাথে, আমার বান্ধবী। আর এই যে আমার যে বান্ধবী বললাম বেস্ট ফ্রেন্ড, ও কিন্তু আবার আমার দাদার অফিসেই চাকরি করে, জানো তো। মানে সঞ্চিতাও আমার দাদা আর আমার যে ননদ বলেছিলাম রাখি, ওরা সব একই অফিসে চাকরি করে। তো ওদের সব মানে অফিসে সব লোকজন এসেছে দাদার অফিসে, তো সবাই চেনাশোনা বেরিয়ে গেছিলো, সবাই পুরো গল্পে মেতে উঠেছিল। প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো। এই যে আমার ছোটো মাসির মেয়ে আর জামাই এসেছে, আর ওর মেয়ে। ও আমি একটু ওদের আবার ভিডিও করে নিলাম, ওরাও খুব মজার মানুষ। আর এইদিকে দেখো আমার জায়েরা এসে পড়েছে আবার খাওয়ার জন্য, মানে লাইন পড়ে যাচ্ছিল। তো কখন যে কাকে দেখবো বুঝতেই পারছিলাম না। খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছিলো, আমি আবার আরেকবার দেখতে আসলাম, দেখলাম হ্যাঁ খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাচ বসানো সব শুরু হয়ে গেছিলো, মোটামুটি 2টো ব্যাচ হয়ে গেছিলো।
তো সেইভাবেই দেখছিলাম। আসলে আজকের দিনের না পুরো দায়িত্বটা আমার উপর থাকে প্রত্যেক বছরই, মানে কজন আসবে না আসবে, কাকে কখন বসাতে হবে, সেই সব দেখাশোনা। ওই জন্য দেখাশোনা করতে গিয়ে ভালো করে ভিডিও করতে পারিনি। আর মার পুরনো পাড়ার লোকজন বা মার এই যে সেই চিনতেই পারছো, এনারা সব বান্ধবীরা চলে এসেছিল। মা তো ওদের পেয়ে বেজায় খুশি, দাদার অফিস কালিগ, মানে কাকে যে কোথায় বসাবো আজকের দিনে আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। তো আজকে জানো তো ওই যে অমৃতা সেই সুন্দরবনে ওরাও এসেছিল আমাদের এখানে, বাট ওর না কোনো ভিডিও আমি সেরকমভাবে করতে পারিনি, কারণ ওরা এসেছিল আর আমি এতটাই ব্যস্ত ছিলাম ওদের ভালো করে টাইমই দিতে পারিনি। মা সব বান্ধবীরা চলে এসছে। আর এই যে আজকের দিনটা প্রত্যেক বছর কী হয়, কালী পুজোর পরের দিনের সকাল থেকে এই দুপুর মানে ভাসানের আগে পর্যন্ত লোকজন আসা, খাওয়া দাওয়া, কে খাবে, কে কাকে পার্সেল পাঠাতে হবে, পুরো দায়িত্বটা আমার উপর থাকে। সেই জন্য সেরকমভাবে মানে কোনো ভিডিও আমার করা হয়নি। তার মধ্যেও যেটুকুন ফাঁক পাচ্ছিলাম আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু সবসময় ভালোভাবে করা হয়ে ওঠেনি। তো মানে লোকজন তো এসেই যাচ্ছে, আমি একবার নিচে আসছি, সবাইকে বসাচ্ছি, আবার উপরে যাচ্ছি। তো এতটাই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে শিবের বন্ধুরাও, এই যে যাদের দেখলে ওরা হচ্ছে শিবের বেস্ট ফ্রেন্ড, ওরাও চলে এসেছিলো। এই যে নন্তু আর নন্তুর ওয়াইফ, ওরা আমাদের এই যাদবপুর থেকে প্রত্যেক বছর পুজোতে যায়। আমার দেওর একটু বসিয়েছিলাম ওদের পাশে। আর এই দেখো এরা হচ্ছে চলে এসছে আমার কলেজের বান্ধবী, মানে এই যে সঞ্চিতা যে বললাম, সঞ্চিতা আর এই যে যাদের দেখছো রিঙ্কা, একদম বাদিক থেকে রিঙ্কা, সঞ্চিতা, আমি, কৃষ্ণা, সুপ্রিয়া। তো এরা আমরা পাঁচজন হচ্ছে কলেজের মানে একদম প্রথম দিনের থেকে বন্ধু আমরা। তো ওরা প্রত্যেক বছর ওদের সাথে দেখা হয় না, কিন্তু এই কালী পুজোতে ওরা আসে। আর এই যে যার সাথে সেলফি তুলছে এটা হচ্ছে কৃষ্ণার মেয়ে। তো আমরা ভীষণ মানে এই একটা দিনের জন্য আমরা সব বান্ধবীরা ওয়েট করে থাকি। যদিও ভালোভাবে কথা হয় না কারোর সাথেই, কারণ আমি সেরকম সময় দিতে পারি না, কিন্তু দেখা হয়, মানে এই যে এইটুকু চোখের দেখা হচ্ছে এটাতেই যেন আমাদের আনন্দ। মানে কি বলবো তোমাদের যে কি আনন্দ হচ্ছে যে ওদের সাথে এত মানে দিন পর, আমার 1 বছর পর প্রায় দেখা হচ্ছিল। আমি আবার ওদের নিয়ে একটু সেলফি ভিডিও তুলে নিলাম, কারণ এরপরে আর কোনো ভিডিওই আমি তুলতে পারিনি। এরপরে তোমাদের সাথে আবার ভাসানের সময় দেখা হচ্ছে।